আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, এখনো ঈমান আনেন নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদির সন্তান। ইহুদি দুনিয়া থেকে অনেক আগেই চলে গিয়েছে। চাচার কাছে আব্দুল্লাহ লালিত পালিত হয়। রাসূলের সাহাবী আব্দুল উজ্জা তার নাম। কালেমা পড়ার পরে তার নাম দেয়া হয়েছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ এবার চাচাকে বলে, চাচা যান, একটি কথা আপনাকে আমি বলবার চাই। এবার চাচা বলে, ভাতিজা বলো বলো কি বলবা। ইহুদি বলে, ও ভাতিজা বলো। ভাতিজা বলে, চাচা গো, এখান থেকে অনেক দূর, বহু দূর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন, আল আমিন নামে একজন মানুষ দুনিয়াতে এসেছে। কালেমার কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে। ও চাচা, আপনি তো আমার মুরব্বী, আপনি আমার গার্জিয়ান, আমার বাবা দুনিয়াতে নেই। বলেন না চাচা, আমি কি করব? আব্দুল্লাহর বেটা আল আমিন কালেমার কথা বলে, আপনি বলেন এ সত্যবাদী না কেমন মানুষ, তার একটু বর্ণনা আমাকে দেন। ইহুদির চাচা বলে, ভাতিজা শোনো শোনো, আমি বলে দেই তোমাকে। আরবের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সাধারণ কোনো মানুষ নয়, এ হলো সত্যবাদী, তার কথা কোনো মিথ্যা নেই। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তার মতো সত্যবাদী আর ভালো মানুষ একটিও নেই। সে জীবনে কখনো মিথ্যা কথা বলে না। ও ভাতিজা শোনো শোনো, আমি বলে দেই, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর তার ব্যবহার, জীবনে কখনো মিথ্যা কথা বলে নাই। এবার ইহুদির ভাতিজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চাচা একটি কথা আপনাকে বলবার চাই। যেই মানুষটি এত সুন্দর, যার ব্যবহার এত সুন্দর, যার কথা এত সুন্দর, ও চাচা একটি কথা আপনাকে আমি বলবার চাই। ইহুদি বলে, কি বলবারে ভাতিজা, জলদি করে বলো। এবারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, চাচা যেই মানুষটি এত সুন্দর, আমি তার কথাগুলো মেনে নিতে চাই, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। এবারে ইহুদি কি করলো? বলতেছে, ভাতিজা না না, কালেমা পড়া যাবে না, আমাদের ধর্মের উপরে চুনকালি পড়ে যাবে, তা তো কখনো হতে পারে না, কালেমা পড়া যাবে না। ও ভাতিজা বলো বলো, তুমি কোন ধর্মের কথা বলো? আব্দুল্লাহ এবারে চাচাকে ডাক দেয়া বলে, চাচা যান, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ও চাচা, আপনি আমাকে একটু আপনার কাছ থেকে বিরতি দেন, আপনি আমাকে একটু ছেড়ে দিন, আমি আমার দুজাহানের কামলিওয়ালা নবীর কাছে যাইতে চাই। এবারে ইহুদি চাচা বলতেছে, না তোকে যাইতে দিব না। একটু আগেই বলল, তার মতো সত্যবাদী, তার মতো ভালো মানুষ দুনিয়াতে আর একটিও নেই। যেই বলছে কালেমা পড়ে নিয়েছি, ইহুদি ভাতিজার উপরে অত্যাচার শুরু করছে। আজও পৃথিবীতে যদি আপনি তাকিয়ে দেখেন, কালেমার কথা বলেন, কোরআনের হক কথা বলেন, আপনার উপরে জরিমানা হবে, আপনার জেল হবে, আপনার রিমান্ড হবে, এমন কি আপনাকে ফাঁসির মঞ্চেও দাঁড়াইতে নিয়ে যাইতে পারে, দেশ ছাড়তে পারে, দেশ থেকে বিতাড়িত করতে পারে। এইরকম মানুষ আমাদের সমাজে আছে। এবারে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, চাচা বলেন আপনি আমার উপরে কেন অত্যাচার করতেছেন? এবার ইহুদি বলতেছে, ভাতিজা আমি অনেক দিন থেকে তোকে লালিত পালিত করি রে ভাতিজা। ও ভাতিজা বল বল, কেন তুই কালেমার কথা বললি, কেন কালেমা পড়ে মুসলমান হলি? এই কথা বলার পরে আব্দুল্লাহর উপরে অত্যাচার শুরু হয়ে গেল। শরীর থেকে জামা কাপড়গুলো আপন চাচা খুলিয়ে নিতেছে, শরীরটা পুরা উলঙ্গ করে ফেলছে। একটা থাপ্পড় যখন মারছে, আব্দুল্লাহ জমিনের উপরে পড়ে গিয়েছে। একটু পরে মাকে যায় আব্দুল্লাহ বলে, ও মা, মাগো আমি আপনার সন্তান, আমার তো বাবা নেই,
চাচার কাছে আপনি আমাকে রাইখা দিয়েছেন। ও মা, আমার চাচা কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম মানার কারণে, নবীকে নেতা হিসাবে মানার কারণে আমার চাচা আমার উপরে অত্যাচার শুরু করেছে, আমাকে আঘাত করেছে। মা, ও মা, একটি চাদর হবে নি, আমাকে একটি চাদর দাও, যেই চাদর পরে আমি আমার লজ্জা স্থানটা ঢেকে রাখবো। দেখেন রে মুসলমান, কালিমা পড়ার কারণে, আল্লাহর নবীকে নেতা হিসাবে মানার কারণে, আল্লাহর নবীকে অনুসরণ করার কারণে, কোরআনকে মানার কারণে কত অন্যায়, কত অত্যাচার, কত জুলুম, এরপরও কালেমা ছাড়ে নাই। এক পর্যায়ে কি হলো, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা এবার বলতেছে, ওই আরবের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালো মানুষ আর দুনিয়াতে একটিও নেই রে সন্তান। এই সন্তান, তুমি কার কথা বলতেছ? এবারে আব্দুল্লাহর মা ভিতর থেকে একটি চাদর নিয়ে এসে দিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা দিয়ে লজ্জা স্থান ঢাকার পরে নবীজির দরবারে চলে গিয়েছে। যাওয়ার পরে নবীজির দরবারে গিয়ার পরে রাত গভীর, রাত তখন 2 থেকে 3টা বেজে যায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থর থর করে কাঁপতেছে শীতের কারণে, ঠান্ডার সময়, শীতের সময়। নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, দরজাটা একটু খুলবেন, আমি আপনার সেই আব্দুল্লাহ। 15 থেকে 16 বছর বয়স আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার রাসূল দরজাটা খুলে দিলেন। খুলে দেওয়ার পরে দেখতেছে আব্দুল্লাহ থর থর করে কাঁপতেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম মানার কারণে আমার চাচা আমার উপরে অত্যাচার শুরু করেছে, আমাকে অনেক আঘাত করেছে, আমার জামা কাপড়গুলো খুলে নিয়েছে। নবীজি বলে, ও আব্দুল্লাহ, চিন্তা করিও না। নবীজি ভিতরে, রুমের ভিতরে চলে গেলেন। যাওয়ার পরে রসুলের একটা জুব্বা নিয়ে আব্দুল্লাহকে পরাইয়া দিলেন আর দোয়া করলেন, মালিক, আমার ছোট্ট আব্দুল্লাহ, আমার সাহাবী, 16 বছর তার বয়স, কালেমা পড়ার কারণে, ইসলাম ধর্ম মানার কারণে, ও আল্লাহ, আমার আব্দুল্লাহর উপরে এত অত্যাচার, এত জুলুম করেছে, তার আপন চাচা এত পরিমাণ আঘাত করেছে ইহুদি। ও আল্লাহ, আমার আব্দুল্লাহকে আপনি উত্তম যাজা খায়ের দান করুন, উত্তম ফায়সালা করে দিন, আমার আব্দুল্লাহকে সকল বিপদ থেকে হেফাজত করুন। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমার বন্ধুর কানে কানে মেসেজটা পৌঁছিয়ে দাও, SMS পৌঁছিয়ে দাও। আবার বন্ধু আমার কাছে দোয়া করেছে, আমি আল্লাহ বলে দিলাম, আব্দুল্লাহর জন্য জান্নাতের একটি পোশাক ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। আমি আল্লাহ নিজে স্বয়ং হাতে আব্দুল্লাহকে সেই পোশাকটা উপহার দিব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন এই কথা বললেন, দোয়া করলেন, দোয়া করার পরে সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আসার পরে নবীকে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক বলেছেন আপনার দোয়া কবুল করা হয়েছে। আপনার যেই সাহাবী আব্দুল্লাহ কালেমা পড়ার কারণে এত অত্যাচার, এত জুলুম, আব্দুল্লাহকে চিন্তা করতে হবে না, আপনার দোয়াটা কবুল করেছেন আল্লাহ। আব্দুল্লাহর জন্য জান্নাতের একটি পোশাক আল্লাহ বরাদ্দ করেছেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক আব্দুল্লাহকে ডাক দিয়ে বলবে, রে আব্দুল্লাহ, কালেমা পড়ার কারণে, কোরআনকে মানার কারণে তুমি এত কষ্ট করেছো, বাবার সব সম্পত্তি ত্যাগ করেছো, চাচার কাছ থেকে অনেক কষ্ট পেয়েছো, অনেক আঘাত পেয়েছো। হে আব্দুল্লাহ, তোমার এমন কি শরীর থেকে পোশাকটাও খুলে নেওয়া হয়েছে রে আব্দুল্লাহ, চিন্তা করিও না, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের একটি পোশাক বরাদ্দ করেছি। এই পোশাকটি লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ পাক আব্দুল্লাহকে হাসরের কঠিন ময়দানে উপহার দিবেন। সুবহানাল্লাহ।